নিয়েছেন তারা বাংলা আবাস যোজনা নামে বাড়ি দেবে এবং এই প্রথমে তারা বলেছিলেন যে ভারত সরকারকে পাঠানো যে তালিকা 10,98,000 সেটাকে, আর পরবর্তীকালে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় সার্কুলার দিয়ে বলা হয়েছে গত 2 বছরের মধ্যে যারা ব্যাংক লোন করে বাড়ি করেছেন 250 স্কয়ার ফিটের মধ্যে বাড়ি, তাদেরকেও এই তালিকায় বিবেচনা করা যেতে পারে। এটা যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে আপনার উদ্যোগ নেওয়া হয়েছে, রাজ্য সরকার মানে নির্দিষ্ট একটা পার্টি চালালেও আমরা যেমন ভারত সরকারের কোন স্কিমকে বিজেপি স্কিম বা মোদিজি স্কিম বলি না, আমরা বলি মোদিজির সময় চালু হয়েছে। এখানেও রাজ্য সরকারের অর্থ মানে আমাদের আপনাদের ট্যাক্সের টাকা অথবা ঋণ নিয়ে তারা লোন নিয়ে দিচ্ছে। আমরা যেটা আমি বিরোধী দলনেতা হিসেবে পশ্চিমবঙ্গ সরকারকে দাবি করব, 1 নম্বর হচ্ছে বিডিওরা অ্যাপ্লিকেশন রিসিভ করছে না, সবাই মেইল করতে পারে না গ্রামের প্রান্তিক মানুষজন, আর কাস্টমার সার্ভিস সেন্টার অনেক আগে উঠে গেছে, আর বিএস কে যেগুলো আছে সেগুলো কার্যত নন ফাংশনিং। আমি ভিডিওরা করেছেন কি সব ভিডিও অফিসে একটা করে ট্রাক বা বাক্স রেখেছেন যেখানে ফুটো করে দিয়েছেন 5 ঘন্টা কমপ্লেন জমা করতে পারবে, এতে কিন্তু রিসিভ থাকছে না। আমাদের যাদের পরামর্শ করেছেন তাদেরকে আমরা বলেছি মেলে পাঠাও, রিসিভ থাকবে। রিসিভেরও যে ডকেট রিসিভ সেকশন সেখানেও নিয়ন্ত্রণ ভিডিওদের হাতে, তারা রিসিভ দিচ্ছেন না, বলছেন ওখানে ফেলে দিয়ে যাও অ্যাপ্লিকেশন। আমরা দাবি করব যে সমস্ত জনগণের দরখাস্ত রিসিভ করে দাও। এখানে যে লেটেস্ট সার্কুলার স্পেশাল সেক্রেটারি পিএনএনডি দিয়েছেন 13/11/2024 হাউস টু হাউস ভেরিফিকেশন এন্ড ক্রস চেকিং রিচেকিং within 18th November 2024, data entry and provisional list preparation within 28th November, display of the list in block SDO DM office and official website of the district, disposal of objection from 29th November to 6th December 2024, approval by the Gram Sabha, এটা খুব ইম্পর্টেন্ট, গ্রাম সভার অনুমোদন, দ্যাট মিন্স গ্রাম সংসদ। আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারকে দাবি করব লিডার অফ অপোজিশন হিসেবে, 1 আবেদনকারী এবং আপত্তিকারীদের দরখাস্ত রিসিভ কপি দিতে হবে, নো ট্রাক নো বাক্স যেখানে রিসিভ হচ্ছে না, 1 নম্বর। এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী, রাজ্যের মুখ্য সচিব এবং পঞ্চায়েত সচিবের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে জানাচ্ছি, যেহেতু ওনারা অপোজিশনের সঙ্গে কোনো ইন্টারঅ্যাকশন করেন। 2, আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার জনগণকে বলবো 11 তারিখে গ্রাম সংসদ সভাতে আপনারা দলে দলে উপস্থিত হবেন। এটি সরকারি সভা, সরকারি প্রতিনিধি থাকবে। আপনাদের বাধা দেওয়া হলেও আপনারা বাধা অতিক্রম করে ওই সভাতে যাবেন এবং ওই সভাতে যখন অনুমোদিত তালিকা পড়া হবে, পাওয়ার অযোগ্য কোনো লোকের নাম থাকলে আপত্তি করবেন, আর আপনি পাওয়ার যোগ্য হলে আপনার নাম অন্তর্ভুক্ত করানোর ক্ষেত্রে জোরালো দাবি রাখবেন। 3, আমি সরকারকে এই সার্কুলারের মধ্যে নেই, আমি একটা অনুরোধ করব, এর আগে পশ্চিমবঙ্গে যে দলের সরকার এসেছে তারা করেছে এই সব ক্ষেত্রে, বেনিফিশিয়ারি সিলেকশনের ক্ষেত্রে অল পার্টি মিটিং। আমি পঞ্চায়েত লেভেলে এই তালিকা চূড়ান্ত অনুমোদন দেওয়ার আগে গ্রাম পঞ্চায়েত লেভেলে সর্বদলীয় মিটিং ডেকে তালিকার কপি দিয়ে ট্রান্সপারেন্ট হইতে করার জন্য আবেদন করব। চতুর্থত একটি বিষয় আমি এখানে বলতে পারি,
যদি পরিচ্ছন্নতার সঙ্গে তালিকা তৈরি করেন, তাহলে আবাস 2-তে যে 4 কোটি নতুন বাড়ি করার জন্য প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ট্রেনিংও হয়ে গেছে ভারত সরকারের পক্ষ থেকে। আবাস 2 3 কোটি বাড়ি করবেন তারা, ভারত সরকার, যেটা 4 কোটি আগে তৈরি হয়েছে, যেতে পশ্চিমবঙ্গ সরকার 54,000 কোটি টাকা পেয়েছেন, 40 লক্ষ ইউনিট পেয়েছেন। অর্থাৎ বাড়ি পায়নি তা নয়, হজম করেছেন, এটাই ঘটনা। 2004 থেকে 2014 কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ 1 এবং ইউপিএ 2, যার মধ্যে 9 থেকে 12 টিএমসিও ছিল, তারা ইন্দিরা আবাস যোজনা IAY তে 4,664 কোটি টাকা দিয়েছিলেন। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এনডিএ সরকার দুটো টার্মে 8 বছরে 1 বছর 17টা টিম এসেছিল, অবজেকশনে ধরা পড়েছে বেআইনি তালিকা। 8 বছরে মোট 40 লক্ষ ইউনিট বাড়ির টাকা দিয়েছে, টোটাল অ্যামাউন্ট 54,000 crores।